শিলিগুড়িতে অনলাইন গেমের নেশায় প্রাণ গেল তরুণের। অনলাইন গেমের নেশায় প্রাণ হারালো শিলিগুড়ির ঘোগমালি চয়নপাড়া এলাকার এক তরুণ। মৃত তরুণের নাম অভিক পাল। বহু বছর ধরে সেই এলাকায় বাবা মা ও দিদির সাথে ভাড়া বাড়িতে থাকতো তরুণ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তরুণ অনলাইন গেমের আসক্ত হয়ে পড়েছিল। এরপর বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সেই টাকায় অনলাইন গেম খেলতো তরুণ। বুধবার ঘর থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একমাত্র যেটা বুঝলাম ও বাবার টাকা ছিল অ্যাকাউন্টে রাখা, সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে অনলাইন গেমের চক্করে। তো সে হয়তো বুঝতে পারিনি যে কী কারণে আমি কী করবো, কোথায় যাবো, কী করবো, সেই কারণেই এই কাজটা করেছে। এছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। বাড়িতে কোনো রকম ঝামেলা হয়নি, মার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, বাবার সঙ্গে বাড়িতেও একাই থাকতো। বাবা মা দাদা কেউ নেই, দিদি ছিল, দিদির বিয়ে হয়ে গেছে, যে তার সঙ্গে একটা ঝামেলা বা কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো রকম কোনো কিছু হয়নি। একটাই কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের চক্করে। অনলাইন যদি গেমিং না থাকতো, আজকে আমাদের ইন্ডিয়াতে এত অনলাইন গেমিংয়ের ব্যাপার চলছে, এদের গভর্নমেন্ট কোনো কিছু করছে না, কোনো কিছুই করছে না। রাস্তাঘাটে জুয়া খেলে এবারে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু অনলাইন বাড়িতে বসে সবাই গেম খেলছে, কেউ কিছু বলছে না। এটা একদম গভর্নমেন্টের দোষ, পুরোপুরি গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট গভর্নমেন্ট একমাত্র ট্যাক্সের জন্য 30% ট্যাক্স পেয়ে যায় অনলাইন গেম থেকে। আমি যতটুকু জানি অনলাইন গেম থেকে 30% ট্যাক্স পাই। সেই ট্যাক্সের জন্যই আজকে আমার বাড়ির ছেলেটা হারিয়ে গেল। আজকে যদি এই অনলাইন গেমের চক্কর না থাকতো, তাহলে কিন্তু এগুলো কোনো কাজই হতো না। কীভাবে বুঝতে পারি কত টাকার এরকম ট্রানজ্যাকশন? আমি যতটুকু ট্রানজ্যাকশন করে দেখলাম, মোটামুটি 4 তারিখ থেকে নিয়ে 16 তারিখ পর্যন্ত মোটামুটি 2 লাখ টাকার উপরেও হেরে গেছে অনলাইন গেমে। কী গেম ছিল এটা? গেমটা আমি পুরোপুরি ওর মোবাইলটা খুলতে বুঝতে পারছিলাম না কী গেম ছিল, কিন্তু ওর ট্রানজ্যাকশনটা হয়েছে ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওর বাবা ছিল না বাড়িতে, তারপরে সেই টাকাগুলো ও অনলাইনে গেমে হেরেছে। অনলাইন গেমের কারণে কি আজকে ওর এই অনলাইন একদম আমরা এইটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। আমরা এটা বুঝতে পারছি, কারণ বাড়িতে যদি কোনো ঝামেলা হতো আমরা জানতাম যে এটা হয়েছে, কিছু হয়নি। আমরা তখনও জানি না, প্রথম থেকে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। যখন ও হ্যাং করেছে মোটামুটি 10টা সাড়ে 10টার সময়, হয়তো আমরা 4:30-4টার সময় মোবাইলটা যখন ওর এক বন্ধু এসে খুলে দিল, তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে টাকাগুলো কোথায় গেছে, দেখলাম কি একটা গেমের কোনো একটা অপশন ছিল, নামটা উইন্ডো বা কোনো কিছু অত মনে নেই অত ঠিক করে। হ্যাঁ, লুডো গেম ছিল, ওখান থেকে ও হেরেছে। তারপরে কিছু বুঝতে না পেরে এই কাজ করে ফেলেছে। আগের দিন রাত্রে বাজার পর্যন্ত খেলেছে, পরের দিন সকালবেলা ও সুইসাইড করার আগেও ওই অনলাইন গেম খেলায় হেরেছে, তারপরে এই সুইসাইড হয়েছে। কি নাম? ওর নাম তো হচ্ছে অভিক পাল। আমরা ইউনিবিক প্রাইভেট লিমিটেড ছিল। কত বছর ধরে এখানে থাকতো? শিলিগুড়িতে থাকতো ওরা 9-10 বছর থেকে শিলিগুড়ি থাকতো। ওদের বাড়ি একটু গঙ্গারামপুরে বাড়ি গেছে, এনে অ্যাকাউন্টে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো ও নষ্ট করার জন্য এই কাজটা করে ফেলছে। ভয়ে, তাছাড়া কোনো কারণ নেই। ও আগের দিন আমাদের পাঠ ঠাকুরে নেমেছিল, ঠাকুরের সঙ্গে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রাতে ঘুমিয়েছে। মাকে সকালবেলা বলেছে বাড়িতে ভাত খাবো। যখন দেখছে যে না, আমি আবার লাস্ট পর্যন্ত হেরে গেছে, অনেকবার ট্রানজ্যাকশন করার চেষ্টা করছে, অনেকবার দেখলাম 3-4বার ফেল্ড হয়ে গেছে। তারপর আবার ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশন হওয়ার পর যখন দেখলাম যে হয়তো আর বুঝতে পারছিল না যে কী করবো না করবো, হেরে গেছে তখন হয়তো এই কাজ করে ফেলেছে ভয়ে। মা বাড়িতে ছিল না, বাজারে গেছিলো, বাজার থেকে আসার পরে এই কারণে এই কাজ করেছে। আমার বাড়ি এখানে ঘুঘুমারিতেই। এই ঘুঘুমারিতে ভাড়া থাকতো, এখানেই ছোটো থেকে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে স্কুলে। এখন পড়াশোনা করে না, এখন বাবার সঙ্গে কাজ করতো, জামিনের সঙ্গে কাজ করতো। আজকে এই গেমের চক্কর না থাকলে গেলে কিছু হতো না। মেনলি হচ্ছে গেমের এই 30% গভর্নমেন্টকে জবাব দিতে হবে। পুলিশকে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলছি, এটার একটা ভারী তদন্ত হওয়া উচিত। আপনাকে অভিযোগ দায়ের করুন? অবশ্যই অভিযোগ দায়ের করবো, অবশ্যই অভিযোগ দায়ের করবো। গভর্নমেন্টকে বলবো বা পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রশাসন যেন এর একটা কড়া স্টেপ নেয়। আপনার নাম? আমার নাম অসিত পাল। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান? ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন,
পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।